তৃণমূলে দুই গোষ্ঠীর কারণে প্রাণ গেল একাধিক মুরগির বাচ্চার। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাপা ব্লকে বালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সত্যনারায়ণপুর গ্রামে গোসাপা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বাসন্তী পাত্রের নেতৃত্বে 150টি পরিবারকে 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। কিন্তু গতকাল রাত্রে স্থানীয় বিধায়ক সুব্রত কুমার মণ্ডলের অনুগামীরা হুমকি দিতে থাকে এই মুরগির বাচ্চা নেওয়া যাবে না। হুমকি দিচ্ছে তাদেরকে রাস্তা দিয়ে চলতে দেবে না, ব্যবসা করতে দেবে না। বিধায়কের অনুগামী হুমকির কারণে আতঙ্কে এলাকাবাসীরা। এমনটাই অভিযোগ করলেন মহিলা তৃণমূলের সভানেত্রী বাসন্তী পাত্র। এরপর গতকাল রাতে যে সমস্ত মুরগির বাচ্চাগুলি দেওয়া হয়েছিল সেগুলিকে মেরে বাড়ির সামনে ঝুলিয়ে দিয়ে যায় বিধায়কের অনুগামীরা, এমনটাই অভিযোগ। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আমার এলাকায় 150 জন মাকে মুরগি বাচ্চা দিয়ে 10টা করে মুরগি বাচ্চা আমরা দিয়েছিলাম। যখন মুরগি বাচ্চা প্রথম লিস্ট করি, এখানকার বিধায়কের নির্দেশে এবং পঞ্চায়েত মেম্বাররা তারা হচ্ছে কি ওদের প্রেশার ক্রিয়েট করতে থাকে যে কেউ ওই মুরগি বাচ্চা যেন না নেওয়া হয়। গ্রুপের মাধ্যমে সবাইকে বলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যেন ওই মুরগি বাচ্চা না নেওয়া হয়। সেই কথাকে উপেক্ষা করে অনেকে বলছিল যে আমরা গরিব মানুষ, আমরা যেখানে পাবো সেখান থেকে মুরগি বাচ্চা আমরা নেব, কেন আমরা নেব না বলে কিছু মায়েরা আমার কাছে তাদের যেগুলো প্রপোজাল দেওয়া দরকার, আধার কার্ড এবং আই কার্ডের জেরক্স, এইগুলো আমাকে দেয়। আমি জমা দিয়েছিলাম বিডিও অফিসে। দেওয়ার পর বিএলডিও অফিস থেকে আমাকে মুরগি বাচ্চা দেওয়া হয় 1500 মুরগি বাচ্চা, এবং সবাই যারা দিয়েছিল তারা গিয়ে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসে। নিয়ে আসার পরে এইবারে প্রত্যেকটা মেম্বার সেই মায়েদেরকে হুমকি দেয়। এমনকি গতকাল রাত্রে তাদেরকে বলা হয়েছে এই বাচ্চাগুলো বিজেপি থেকে দেওয়া হয়েছে, এই বাচ্চা যখন তোমরা নিয়েছ, তোমরা যদি ফেরত না দাও তাহলে এই বাচ্চা তোমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে, তোমাদের কৃষক বন্ধু বন্ধ হবে, তোমরা কি করে রাস্তা দিয়ে হাঁটো দেখবো, তোমাদের জল বন্ধ হবে। বিভিন্ন রকমভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করে, যার জন্য তারা মুরগি বাচ্চাগুলো আমার সম্ভবত মনে হয় যে তারা সেই চাপে পড়ে মুরগি বাচ্চা দিয়ে গেছে এবং মেরে দিয়ে গেল। আমাকে ফোন করেছে, আমি তখন আমার স্কুলে ছিলাম, আমাকে ফোন করছে গ্রুপ থেকে একটা মা যে আমাদের উপরে রাত্রে খুব প্রেশার ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি এই মুরগি বাচ্চা নেই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে বলেছে। আমি কে বলেছে না, আমাদের এই বুথের সদস্য লক্ষণ মান্না এই কথা বলেছে। তা আর একটা বুথের সদস্য দীপক গায়ে। লক্ষণ মান্না কোন দল করে? লক্ষণ মান্না টিএমসি দল করে। আচ্ছা, এই কার নেতৃত্বে এগুলো হচ্ছে? এগুলো বিধায়কের নেতৃত্বে। বিধায়কের নাম? সুব্রত মণ্ডল। জেলা তো অনিমেষ মণ্ডল, সুব্রত মণ্ডল, সবই আমরা একসঙ্গে 2021 সালে নির্বাচন লড়েছি। আমরা নির্বাচনেও কাজ করেছি, আমরা পার্টির অত্যন্ত কাছের কর্মী। তো যখন এখানে 23 সালে যখন পঞ্চায়েত ভোট হয়, পঞ্চায়েত ভোটে দিদি অনিমেষবাবুকে যখন টিকিট দেয় তখন বিধায়ক সাহেব নতুন করে বিধায়ক সাহেবের মস্তিষ্ক প্রসূত টেলিফোনে ভোট করালো এখানকার মানুষদের, এবং বিভিন্ন রকম বাধা প্রতিকূলতা বলছে। পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যে প্রার্থী পদ, মানে সেখানে দিদির জোড়া চিহ্নে ভোট দেওয়া যাবে, আর যেখানে জেলা পরিষদের প্রার্থীর চিহ্ন আছে সেখানে টিএমসিতে ভোট দেওয়া যাবে না। সেই ভোটটাকে নিয়ে টেলিফোনে দিতে হবে। মানুষ যখন প্রশ্ন করলো কেন আমরা টেলিফোনে ভোট দেবো, আমরা দিদির থেকে প্রকল্প পাচ্ছি, বিভিন্ন প্রকল্পে আমরা উপকৃত হচ্ছি, কৃষক বন্ধু পাচ্ছি, কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা তো অন্য কোনো চিহ্নে ভোট দিতে পারবো না। তাদের ওপর প্রেশার ক্রিয়েট করা হলো, তাদের বাড়িতে রাত্রে অত্যাচার করা হলো, ভাঙচুর করা হলো, মা বোনদের ধরে মারা হলো, তারপরে জোর করে মানুষদের সেই টেলিফোনে ভোট করানো হলো। এই সমস্ত বাধা প্রতিকূলতার মধ্যেও এখানকার 947 জন মানুষ জেলা পরিষদে ভোট দিয়েছে। এইটা নিয়ে আমাদের প্রতিবাদ, কেন সাধারণ মানুষের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ তার অধিকারটুকু ফিরে পাবে না কেন। আজকে রাস্তায় চলতে গেলে বিধায়ক সাহেবের যে সমস্ত সদস্যরা আছেন তাদের কাছ থেকে পারমিশন নিয়ে রাস্তায় চলতে হবে। এলাকায় যদি কোনো মাইক প্যান্ডেল ব্যবসা করতে যান, আপনি চায়ের দোকানে কি করে, যারা অনিমেষবাবুকে ভোট দিয়ে তাদের চায়ের দোকান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মুরগির বাচ্চা দিয়েছিলেন যাতে মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে পারে। সেই সমস্ত মুরগিগুলো আজকের শাসক দলের বিধায়ক যিনি রয়েছেন তার দলবল গিয়ে তাদের মুরগিগুলোকে নিয়ে মেরে দিয়ে আজকে তার বাড়ির সামনে ঝুলিয়ে দিয়ে যাচ্ছে। এটা একটা নক্কারজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা।
সমস্ত গণতন্ত্রকে আজকে হত্যা করার একটা চেষ্টা করছে। সাধারণ মানুষ আজকে যে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে রূপ না দিয়ে বিধায়ক তার একটা মিলিটারির যে রুলস, একটা তালিবানি শাসন চালিয়ে সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মুরগিগুলো মেরে দিয়ে যেভাবে আজকের তার বাড়ির সামনে ঝুলিয়ে দিয়ে গেল, এটাকে মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ হিসেবে আমরা এর তীব্র ধিক্কার জানাই।